বাজার থেকে একটা রুই মাছ নিয়ে আসছিলাম। আর রুই মাছের মাথা দিয়ে আজকে মাসকলার ডাল রান্না করব, কারণ মাছের মাথা দিয়ে মাসকলার ডাল অসাধারণ লাগে। আর এর জন্য আমি নিয়ে নিয়েছি মাসকলার ডাল। মাসকলার ডালগুলো শুকনো গুঁড়ো করা, আর এর জন্য সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি। প্রথমে আমি মাছগুলো হলুদ লবণ দিয়ে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে মাসকলার ডালটা পানি দিয়ে ভিজিয়ে নিব, কারণ শুকনো মাসকলার ডাল যখন পানিতে দিব তখন দেখা যাবে দানা দানা বা গুঁড়া গুঁড়া হয়ে যাবে, তখন ওটা মিক্স করতে খুবই কষ্ট হয়ে যায়। এর জন্য আগে থেকে ভিজিয়ে রাখলে সুবিধা। আর এখানে আমি কড়াইয়ে গরম জল করতে দিয়েছি, আর এই গরম জলটা যখন একদম টকবক করে ফুটবে তখন আমি মাসকলার ডালগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, একদম পানির সাথে মিশে গেছে, কোনো রকম দানা হয়নি। আর ডালটা যখন আরও ফুটবে তখন আমি লবণ, হলুদ, তারপর হচ্ছে পেঁয়াজ বাটা এবং মরিচ বাটা দিয়ে দিলাম। একটু ঝাল করে রান্না করব, তাই শুকনা মরিচ এবং কাঁচা মরিচ দুইটাই বেটে দিয়েছি। আর এখন আমি জ্বালিয়ে নিব। মাসকলার ডাল যত বেশিক্ষণ জাল দেওয়া যাবে তত কিন্তু খেতে বেশি মজা হয়। বেশ খানিকক্ষণ জাল দেওয়ার পরে ডালটা দেখেন ঘন হয়ে আসছে। এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু জ্বালিয়ে নিয়েছি। এখন ফোড়ন দিয়ে দিব। তো ফোড়নের জন্য আমি কড়াইয়ে দিয়ে দিছি তেল, এরপর দিব তেজপাতা এবং শুকনো লঙ্কা। ভেজে নেওয়ার পরে মরিচ এবং তেজপাতা ভেজে নেওয়ার পরে দিয়ে দিছি কালো জিরা, এরপর আদা বাটা, জিরা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এরপর আমি বাটিতে করে অল্প ডাল দিয়ে এখানে ফোড়ন দিলাম, কারণ হচ্ছে কড়াইয়ে অনেক ডাল ছিল, এটা আবার ঢালতে গেলে দেখা যেত অনেক কষ্ট হয়ে যেত। এর জন্য অল্প ডাল দিয়ে ফোড়নে মিশিয়ে নিয়েছি এবং সেই ফোড়নে মিশানো ডালটা এবং আমি বাকি ডালের সাথে মিশিয়ে দিয়েছি। এই যে কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি, আর এখন ডালটা একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো আপনারাও এরকম করে রান্না করবেন, আশা করি ডালটা অনেক মজা লাগবে।